আল ইহসান ইসলামী পাঠাগারের উদ্যোগে ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব, দূর দূরান্ত থেকে আগত হযরত উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে কেরাম, যুবক ভাইরা ও পর্দার আড়ালের মা ও বোনেরা, আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকর যে মহান রব্বুল আলামিন আমাদেরকে অত্যন্ত ভালোবেসে মহব্বত করে জলিসুর রহমান তথা বেহেশতের বাগানে আসার বসার তৌফিক দান করেছেন। সে রবের দরবার একবার শুকরিয়া আদান করে আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ সালাম সরকার দো আলম সারে তাজনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, যে রাসূলের রসুলায় দুনিয়া আসতে পারলাম, সেই রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর একবার দরুদ ও সালাম প্রেরণ করি। সকলেই পড়ে নেই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকের এই জলসা ইসলামী পাঠাগারের উদ্যোগে আমরা যে জায়গায় সকলে বসেছি, এই জায়গাটা বড় গুরুত্বপূর্ণ জায়গা, আল্লাহ পাকের কাছে সবচেয়ে প্রিয় জায়গা। কারণ যে জায়গার মধ্যে দ্বীনের আলোচনা করা হয়, কোরআন হাদিসের কথা বলা হয়, আল্লাহ পাকের জিকির করা হয়, ওই জায়গার চতুর্পাশে আল্লাহ পাকের রহমতের ফেরেশতারা বেষ্টনী করে রাখে। বলে সুবহানাল্লাহ। যে কোনো দ্বীনি মজলিস, সেখানে গেলে ইবাদত আমল হয়, নেক আমল হয়, ইবাদত হয়। যদি কোনো আমল নাও করে থাকে বান্দা, চুপ করে বসে থাকলেও, বাহিরে থাকলে, অন্য জায়গায় থাকলে, যে অন্যায় অবিচার, যে গুনাহ হইতো, আল্লাহ পাক সেই সমস্ত গুনাহ থেকে আপাতত হেফাজত করবেন। সুবহানাল্লাহ। এই জন্য যারা বাহিরে ঘোরাফেরা করতেছে, আমরা এদিক সেদিক ঘোরাফেরা না করে আমরা সামিয়ায় এসে ওয়াজ মাহফিলের প্যান্ডেলে এসে উপস্থিত হই। আমি যে কোরআনের আয়াত তেলাওয়াত করেছি, সূরা আন-নাহলের ৯৭ নম্বর আয়াত, মান আমিলা সালিহান মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন ফালানুহয়িয়ান্নাহু হায়াতান তাইয়িবান ওয়া লানাজজিয়ান্নাহুম আজরাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন। এই আয়াতের মধ্যে আল্লাহ পাক সর্বপ্রথম যে বিষয়ের কথা বলছেন সেটা হলো ঈমান। কিসের কথা ভাই? ঈমানের কথা। আল্লাহ পাক বলেন, যারা ঈমান আনয়ন করার পরে একটা কাজ করবে। কয়টা কাজ? প্রথমে শর্ত দিয়েছেন ঈমানের। ঈমান আনয়ন করার পরে যে ব্যক্তি একটা কাজ করবে, আল্লাহ পাক তাকে দুইটা পুরস্কারে পুরস্কৃত করবেন। সুবহানাল্লাহ। শর্ত হলো একটা, ঈমান আনয়নের পরে শর্ত হলো একটা, পুরস্কার দিবেন কয়টা? দুইটা। আল্লাহ পাক বলেন, যদি কোনো পুরুষ নারী অথবা নারী ঈমান আনয়নের পরে নেক কাজ করে, আমলে সালেহ করে, আল্লাহ পাক তাকে পুরস্কারে দুইটা পুরস্কারে পুরস্কৃত করবেন।
আমরা যারা এখানে আসছি, এখানে আমলে সালেহ ভালো কাজ হবে না খারাপ কাজের কথা হবে? ভালো কাজ। আল্লাহ পাক যে আমলে সালেহ কথা বললেন, নেক কাজের কথা বললেন, ভালো কাজের কথা বললেন, সৎ কাজের কথা বললেন, সেই সৎ কাজের জায়গা এবং সৎ কাজের কথাটা এখানে আলোচনা। এই জন্য এই জায়গাটা আল্লাহর কাছে সবচেয়ে বেশি প্রিয়। আল্লাহ বলেন, যারা ঈমান আনয়নের পরে নেক কাজ করবে আমি তাদেরকে দুইটা পুরস্কার দেব। এক নাম্বার পুরস্কার হায়াতান তাইয়্যিবা, পবিত্র জীবন দান করব, সুখময় জীবন দান করব। কি বলেন, আমাদের সুখময় জীবনের দরকার আছে না নাই? এই সুখময় জীবনের জন্য আমরা কত ব্যাকুল হয়ে যাই, কত অস্থির হয়ে যায়। সুখে শান্তিতে যেন দুনিয়ায় বসবাস করতে পারি, চলতে পারি, দুনিয়ায় যেন সুখ হয়, পরিবারে যেন সুখ হয়, এই জন্য কত দৌড়াদৌড়ি করি, নিজের বাড়ি ঘর ছেড়ে চলে যায়, সারাদিন রোদ্রে পড়ে ক্ষেত খামারে কাজ করি, নিজের পরিবার রেখে প্রবাসে চলে যাওয়া হয় পরিবারের সুখের জন্য। আল্লাহ বলেন, যদি তুমি সুখময় দুনিয়ার মধ্যে জীবন চাও তাহলে আমল সালেহ করবে কাজ। যদি আমলে সালেহ তুমি করতে পারো আল্লাহ পাক তোমাকে সুখময় জীবন দান করবে। এখন আমরা দুনিয়াতে সুখ বলতে বুঝি যাদের অর্থ আছে, যারা ধনী মানুষ, তাদেরই তো সুখ। যখন যেটা মনে চাচ্ছে ক্রয় করতেছে, যেটা মনে চাচ্ছে খাচ্ছে, যা মনে চাচ্ছে করতেছে, কারণ অর্থ আছে। যাদের অর্থ নাই তারা কি করবে? আল্লামা কাজী সানাউল্লাহ পানিপতি রহমাতুল্লাহ আলাইহি বলেন, আল্লাহ পাক তাকে দুইটা গুণ দান করবে। যাদের অর্থ নাই কিন্তু আমলে সালেহ করে, আল্লাহ পাক তো দুনিয়ায় সুখীময় জীবন দান করবেন, কিন্তু অর্থ নাই, কেমনে সুখ হবে? আল্লামা কাজী সানাউল্লাহ পানিপতি রহমাতুল্লাহ আলাইহি বলেন, আল্লাহ পাক তাকে দুইটা গুণ দান করবেন। একটা গুণ অল্প তুষ্টি, অল্পতেই সে বলবে বাস আলহামদুলিল্লাহ, আর দরকার নেই। যাদের মধ্যে এই অল্প তুষ্টির গুণ আছে তাদের পরিবার, তাদের সমাজ, তাদের সব জায়গার মধ্যে আল্লাহ পাক সুখ দিয়ে রাখছেন। সুবহানাল্লাহ। দেখবেন অনেকে অল্প কামায় কিন্তু পরিবারের মধ্যে কোনো অর্থ নিয়ে, কোনো জিনিস নিয়ে ঝগড়া ফাসাদ নাই, কারণ ওই পরিবারের সকলকে আল্লাহ পাক অল্পতেই সন্তুষ্টি থাকার গুণ দান করেছেন বিধায় সেই পরিবারে কোনো অস্থিরতা, কোনো ঝগড়া সেখানের মধ্যে নাই, কারণ আল্লাহ পাক তাদের অল্প তুষ্টির গুণ দান করেছেন। সুবহানাল্লাহ। আবার অনেক মানুষ প্রতি মাসে লাখ লাখ টাকা কামাইতেছে কিন্তু তাদের সুখ নাই, তাদের পরিবারে শান্তি নাই, কারণ একজনের 10,000 15,000 টাকা কামায়ও তার পরিবারের চাহিদা ওই 15,000-এর মধ্যেই থাকে, 10,000 20,000-এর মধ্যেই থাকে, কারণ তারা ভাবে আমার এইটুকুই সম্বল, এটা দিয়েই আমাকে চলতে হবে। তার স্ত্রীও এটা ভাবে, সন্তানও এটা ভাবে, পরিবারের সকল সদস্য এটাই ভাবে, কারণ এর চাইতে বেশি অর্থ তো নাই, এটার মধ্যেই আমাকে সীমাবদ্ধতা রাখতে হবে, এর চাইতে বেশি খরচ করতে চাইলে কোথায় পাবো? কিন্তু দেখবেন অনেকে লাখ লাখ টাকা ইনকাম করার পরেও তার পরিবারে শান্তি নাই। যতই টাকা ইনকাম করুক তার পরিবারের চাহিদা যত টাকা ইনকাম করে তার চাইতেও 1000 গুণ বেশি। এই
বেশি চাহিদা থাকার কারণে, অল্প তুষ্টির গুণ তাদের মধ্যে না থাকার কারণে শুধু ঝগড়া বেজেই থাকে, ডিভোর্স হয়, মারামারি হয়, আত্মহত্যা করতে বাধ্য হয়। এই জন্য বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যারা আল্লাহ পাকের কথা, যারা নেক কাজ করবে, আমল সালেহ করবে, আল্লাহ পাক সুখময় জীবন দান করবেন, পরিবারে শান্তি দিবেন। যাদের অর্থ নাই তারপরে পরিবারে শান্তি দিবেন কিভাবে? আল্লামা কাজী সালাউল্লাহ পানিপতি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, দুইটা গুণ আল্লাহ পাক তাকে দুইটা গুণ দান করবে, তার মধ্যে একটা হলো অল্পে তুষ্টি থাকা, অল্পতে সন্তুষ্ট থাকা। দুই নাম্বার গুণ ইবাদতের মধ্যে মজা, তার ইবাদতের মধ্যে আল্লাহ পাক মজা দান করবে। সুবহানাল্লাহ। ইবাদতের মধ্যে মজা না থাকলে ওই ইবাদত করে কোনো মানুষের ইতমিনান হয় না, ইবাদতের মধ্যে মন লাগে না, কারণ ওই জিনিসে মজাই নেই। এই মজা, ইবাদতের মজা, ইবাদতের স্বাদ গ্রহণ করা, এটা এমন একটা জিনিস, দেখবেন কোন জিনিসের যদি মজা না থাকে, ভিতরে শান্তি না থাকে, হাজার রকমের খারাপ খাবার সামনে আসলেও তার কাছে মজা লাগে না, ভালো লাগে না, কারণ ভিতরে শান্তি নেই। আর যদি ভিতরে শান্তি থাকে, পান্তা ভাত ডাউল দিয়ে ভাত খাইলেও মজা লাগে। এমন ভাবে হাড় গুলো চাবায়, মুরগির হাড় গুলো, মনে হয় কত স্বাদ তার মুখের মধ্যে আল্লাহ দিয়ে রাখছেন। আর একজনের সামনে কত রকমের 10-12 পদের খাবারের আইটেম, তারপরও খাইতে মন চায় না, কারণ মজা নাই, শান্তি নাই। এই যে আমরা নামাজ পড়ি, নামাজের মধ্যে আমাদের মজা নাই, এই জন্য নামাজে আমাদের ভালো লাগে না। যে কোনো ইবাদতের মধ্যে যদি মজা না থাকে, হাজার বার বললেও সেই মজা অনুভব করাটা সম্ভব নয়। আপনি একজনকে হাজার বার বলবেন, ভাই আল্লাহ পাকের জিকির করো, কালেমা পড়ো, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করতে থাকো, হাজার বার বলবেন, কিন্তু তার ভালো লাগে না। কারণ এটার কি স্বাদ, এটার কি মজা, এটা কিরকম জিনিস, সেই জিনিসটা সে অনুভব করতে পারে না। তার মধ্যে মজা না থাকার কারণে এই স্বাদটা অনুভব করতে পারে না, বিদায় সে ইবাদতের মধ্যে লিপ্ত হতে পারে। এই জন্য ইবাদতে মজা থাকার দরকার। মজা ছাড়া কোনো ইবাদত, মন বসা ছাড়া কোনো ইবাদত আল্লাহর কাছে গ্রহণযোগ্য হয়। ইবাদতে কেমন মজা থাকা দরকার? বিখ্যাত বুজুর্গ জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহি কোথাও সফরে যাইতেছিলেন, সফর সঙ্গী নিয়ে। যাইতে যাইতে আসরের নামাজের সময় হয়ে গেল। একটা মাঠ, পাশে জঙ্গল, জঙ্গলের পাশ দিয়ে যাইতেছেন। হযরত কাজী সানাউল্লাহ পানিপতি, হযরত জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহি দেখলেন আসরের নামাজের সময় হয়ে গেছে। খাদেমকে বলতেছেন, নামাজের সময় হয়ে গেছে, নামাজ আদায় করা দরকার, কিন্তু আমরা লোক 2-3 হইলে তো জামাতে নামাজ পড়া যায়। দেখো আশেপাশে খুঁজে দেখো কোনো লোক পাওয়া যায় কিনা। দেখতে দেখতে দেখা গেছে জঙ্গল থেকে এক কাঠুরিয়া মাথার মধ্যে কাঠ নিয়ে সেই রাস্তা দ্বারা জঙ্গলের পাশ দিয়ে রাস্তার ধার দিয়ে যাইতেছে। জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহ ডাক দিচ্ছেন, এ কাঠুরিয়া এদিকে আসো, আসরের নামাজের সময় হয়ে গেছে, নামাজ আদায় করবে না? কাঠুরিয়া বলেন, নামাজ তো আদায় করা দরকার। জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহ বলতেছেন, তাহলে ওযু করে আসো।
কাঠুরিয়া উত্তরে দেয়, মুসলমানের তো সর্ব অবস্থায় ওযু থাকে, বলেন সুবহানাল্লাহ। কি বলেন, আমাদের সর্ব অবস্থায় ওযু থাকে, শরীরই বাদ থাকে। এখন রাস্তায় গিয়ে একজনকে ধরবেন, ভাই চলেন যাই, সারা আজান হবে মসজিদে নামাজ, হুজুর আমার কাপড় ঠিক নেই, কাপড় পাক নাই, হুজুর আমার শরীর পাক নাই, কি বলেন, উত্তর দেয় না মুসলমান। কাঠুরিয়া বলতেছেন, নামাজ তো অবশ্যই আদায় করতে হবে। জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহি বলে, চলেন ওযু করে আসি, ওযুর সময়, ওযু নামাজের সময় হয়ে গেছে। কাঠুরিয়া উত্তর দেয়, প্রত্যেকটা মুসলমানের সর্বক্ষণ ওযু থাকা চাই। আমার ওযু আছে, চলেন যাই নামাজ। জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহি একজন লোক এই কোনায় যায়, পোলাপান কোনায় একটু আওয়াজ বন্ধ করে, সদস্যবৃন্দ যায় যারা আছে, একজন পোলাপানের আওয়াজ বন্ধ করে। জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহি বলতেছে, আমি তো দেশ বড় না, একজন বিখ্যাত বুজুর্গ, কাঠুরিয়া দেখে আমার চাইতে বড় বুজুর্গ, তাহলে নামাজ পড়াইতে হলে তাকে ইমামতি করার জন্য বলি, যান সামনে যান, নামাজ পড়ান। কি বলেন, আপনাদের এলাকার বড় হুজুর যে, ইনি যদি আসে আর একজন সাধারণ মানুষ আসে, কৃষি কাজ করে খায়, তারে সামনে দিবেন না? কেন দিবেন না? তার মধ্যে অতটুকু আমল নাই। একজন যোগ্য মানুষ হলে যদি কৃষি কাজও করে, তারপরেও তাকে সামনে দেওয়া যায়, যোগ্য থাকতে হবে। আমার চাইতে যদি একজন যোগ্য ব্যক্তি আসে, তাকে সামনে দেওয়া এটা দোষের কিছু নয়। আমরা অনেকে অনেক সময় অমুকের পিছনে পড়ি না, আমরা সমকের পিছনে পড়ি না। যদি আমার চাইতে যোগ্য বিষয় হয়, পড়তে কোনো সমস্যা। জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, কাঠুরিয়া নামাজ আদায় করো, এই আসরের নামাজের ইমামতি তোমাকেই করতে হবে। কাঠুরিয়া উত্তর করে, যোগশ্রেষ্ঠ আল্লাহর ওলি বুজুর্গ হলেন আপনি, জুনায়েদ বাগদাদী নাম করা একজন মানুষ, আপনার সামনে আমার ইমামতি করা চলবে না, আপনি যান। জুনায়েদ বাগদাদী কাঠুরিয়াকে বারবার বলতে থাকেন, কাঠুরিয়া নামাজ পড়াও। কাঠুরিয়া বলতে থাকেন, আপনি নামাজ পড়ান। কাঠুরিয়া এক পর্যায়ে বলেন, হে যোগশ্রেষ্ঠ আলেম জুনায়েদ বাগদাদী, নামাজ পড়াইতে পারে, কিন্তু নামাজের শেষে কোনো প্রশ্ন করা যাবে না। এইভাবে কেন নামাজ পড়লা? প্রশ্ন করা যাবে না। হযরত জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, ঠিক আছে, কোনো সমস্যা নেই, নামাজ পড়া। কাঠুরিয়া আসরের নামাজ শুরু করে দিলেন। নামাজের মধ্যে সূরা কিরাত পড়তেছেন, জোরে তো আর পড়েন না, আস্তে আস্তে পড়তেছেন। নামাজে দাঁড়ানো অবস্থায় যতটুকু সময় ব্যয় করলেন, রুকুতে গিয়ে ততটুকু সময় ব্যয় করলেন, সিজদার মধ্যে গিয়েও ততটুকু সময় ব্যয় করলেন, বলেন সুবহানাল্লাহ। এখন আপনারা বলেন, দাঁড়ায় নামাজের মধ্যে সূরা ছোট ছোট পড়লেও সময় একটু বেশি লাগে কি লাগে না? এখন রুকু সিজদার মধ্যেও যদি এতটুকু সময় ব্যয় করা যায়, নামাজ পড়তে কতক্ষণ লাগবে? 2 মিনিটে 4 রাকাত নামাজ শেষ। এই কথা বলেন, 2 মিনিটে শেষ হবে? 10 মিনিটে শেষ হবে। সালাম ফিরানোর সঙ্গে সঙ্গে জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহি বলে উঠলেন, ভাই কাঠুরিয়া, তুমি কিভাবে এত লম্বা করে নামাজ আদায় করলা? নামাজের সূরা কিরাত যত লম্বা পড়লা, রুকুর মধ্যে ততটুকু সময় তুমি ব্যয় করলা, সিজদার মধ্যে ততটুকু সময় ব্যয় করলা। আমার তোমার কাছে প্রশ্ন, এত সময় তুমি কেন ব্যয় করলা? এই প্রশ্নের জবাব আমাকে দিতে হবে। কাঠুরিয়া বলে, প্রথমেই বলছিলাম কোনো প্রশ্ন করা যাবে না। জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, নামাজ যে এইভাবে পড়াইবা এটা তো আর আমার জানা ছিল না। আচ্ছা, অনেক পীরের পীরের পর জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহি বলছেন, এইবার বলো, কেন এত লম্বা সময় নিয়ে নামাজ পড়লা? রুকুতে কেন এত দেরি করলা? সিজদায় কেন এত দেরি করলা? কাঠুরিয়া উত্তর করে, শোনো
হে যুগ শ্রেষ্ঠ আলেম, যুগ শ্রেষ্ঠ বুজুর্গ, আমি যখন নামাজের রুকুতে যাই, সিজদার মধ্যে যাই, সুবহান রাব্বিয়াল আ'লা, সিজদার মধ্যে এবং রুকুর মধ্যে সুবহান রাব্বিয়াল আযীম বলি, ততক্ষণ পর্যন্ত বলতে থাকি যতক্ষণ পর্যন্ত আমার রবের পক্ষ থেকে আমি সুবহান রাব্বিয়াল আ'লা আর আযীমকে বললাম, আল্লাহ পাক এই প্রশ্নের উত্তর না দেয় ততক্ষণ পর্যন্ত রুকু আর সিজদা থেকে মাথা উঠাই না। আমি যখন রুকুতে গিয়া সুবহান রাব্বিয়াল আযীম বলি, সিজদায় গিয়া সুবহান রাব্বিয়াল আ'লা বলি, আল্লাহ পাকের পক্ষ থেকে আল্লাহ পাক উত্তর দেয়, সাব্বাহানি আব্দি, আমার বান্দা আমার বরত্ব প্রকাশ করেছে, সুবহানাল্লাহ। যখন আল্লাহ বলেন আমার বরত্ব আমার বান্দা প্রকাশ করেছে, তখন আমি সিজদা থেকে মাথা উঠাই, সুবহানাল্লাহ। এবার আপনারা বলেন, আপনাদের ইমাম সাহেব এত লম্বা সবাই নিয়ে নামাজ পড়ায়, প্রথম দিন সতর্ক, দ্বিতীয় দিন বলেন ইমাম সাহেব এত লম্বা সূরা দিয়া এত লম্বা সবাই নিয়ে নামাজ পড়া চলবে না। কি বলেন? কারণ নামাজে দাঁড়াইলে দেখা যায় ফরজ নামাজ পড়লে ইমাম সাহেবের পিছন থেকে তার ভাগতে পারে না। সুন্নাত নামাজ ইশার পড়া যদি সুন্নাত পড়া শুরু করি, বেতের সহ দুই রাকাত সুন্নাত পড়তে পড়তে বেতের সহ পিছন থেকে মুসল্লি শেষ। তাদের নামাজ এত লম্বা হওয়ার কারণ হলো তাদের নামাজের মধ্যে মজা ছিল, তাদের ইবাদতের মধ্যে মজা ছিল, এই জন্য তারা এত লম্বা সময় নিয়ে নামাজে দাঁড়াইতে পারতেন, নামাজ আদায় করতে পারতেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নামাজে দাঁড়াইতেন, সারা রাতের মধ্যে দুই রাকাত নামাজে পুরা কোরআন শরীফ খতম করিয়া দিতেন। আব্বা জান আয়েশা বলে, আমি একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে নামাজে দাঁড়াইলাম, পা ফুলে গেছে, অবশেষে যখন আমি দাঁড়াইতে না পারছি, নামাজ ছেড়ে দিয়ে গিয়ে বিছানায় শুয়ে পড়ছি। আর আমরা নামাজ পড়ি, তাদেরও নামাজ। এটার কারণ আমাদের নামাজে কি নাই ভাই? এক কথা বলেন, কি নাই? এই নামাজের মজা যদি না থাকে তাহলে কোনোভাবেই নামাজ পড়া আমাদের জন্য সুন্দর হবে না। নামাজে দাঁড়ানো মানে আল্লাহর সাথে কথা বলা। কার সাথে কথা বলা? এক কথা বলেন, কার সাথে কথা বলা? আল্লাহর সাথে কথা বলা। সে ব্যক্তি কথা বলতে পারে যার আল্লাহর সাথে বন্ধুত্ব আছে, যার আল্লাহর সাথে প্রেমের সম্পর্ক আছে, যার আল্লাহর সাথে ভালোবাসা আছে। সেই নামাজে সুবহান রাব্বিয়াল আ'লা, নামাজে সুবহান রাব্বিয়াল আযীম, নামাজে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, এগুলো সুন্দরভাবে লম্বা লম্বা করে পড়তে তারই ভালো লাগবে যার আল্লাহর সাথে সম্পর্ক আছে। কি বলেন? আল্লাহর সাথে কথা বলতে ইমানদার মুমিনেরই ভালো লাগার কথা, মুনাফিক কাফের মুশরিকের আল্লাহর সাথে কথা বলতে ভালো লাগবে। হযরত মুসা আলাইহিস সালাম আল্লাহর সাথে কথা বলা শুরু করলেন। আল্লাহ পাক মুসা আলাইহিস সালামকে জিজ্ঞাসা করলেন, মুসা তোমার হাতে কি? ওয়া তিলকা বিয়ামিনিকা ইয়া মুসা, হে মুসা তোমার হাতে কি? আল্লাহ কি প্রশ্ন করেছেন? মুসা তোমার হাতে। এখন আমাকে যদি প্রশ্ন করে হুজুর আপনার হাতে কি, আমি বলবো কি? টিস্যু। উত্তর শেষ না? হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এইটুকু উত্তর দেয় না আমার হাতে লাঠি, বরং মুসা আলাইহিস সালাম বলছেন, ক্বালা হিয়া আসায়া আতাওয়াক্কাউ আলাইহা ওয়া আহুশু বিহা আলা গনামি ওয়া লিয়া ফিহা মারিবু খুরা। হযরত মুসা আলাইহিস সালাম বলেন, আল্লাহ আমার হাতের মধ্যে লাঠি, এই লাঠি দ্বারা আমি গাছের পাতা পেড়ে আমার ছাগলকে খাওয়াই, এই লাঠি দ্বারা আমি অমক অমক কাজ করি। আল্লাহ জিজ্ঞাসা করছেন, মুসা তোমাকে তো প্রশ্ন করছি তোমার হাতে কি? আমার হাতে লাঠি। এইটুকু উত্তর দিলে হয়ে যেত। হে মুসা, কথা লম্বা করার কি দরকার? আল্লাহ পাকের নবী হযরত মুসা আলাইহিস সালাম বলেন, আমার আল্লাহ যখন আমার সাথে কথা বলতে চাইছেন, আল্লাহর প্রশ্নের জবাবে আল্লাহর সাথে কথা বলতে আমার বেশি ভালো লাগে। আল্লাহর সাথে আমার সাথে আল্লাহর সাথে মহব্বত ভালোবাসা তৈরি হয়ে গেছে, এমন ভালোবাসা আমি আল্লাহর সাথে যত কথা বলি ততই আমার অন্তরের মধ্যে বেশি মজা পায়। কি বলেন? আল্লাহর সাথে কথা বলতে মজা লাগে কি লাগে না? ও মুসলমান ভাইরা, দুনিয়ার মানুষের সাথে প্রেম প্রীতি করো, ভালোবাসা করো।
কথা বলতে বলতে এমন হয়ে যায় মোবাইলের ব্যালেন্স শেষ হয়ে যায়, মোবাইলের চার্জ পর্যন্ত শেষ হয়ে যায়। এমনও মানুষ আছে সারা রাত্রি মোবাইলে দুনিয়ার প্রেমিকের সাথে কথা বলে, বলে কি বলে না? ফজরের যখন আজান হয়ে যায় মোবাইলটা রেখে ঘুমায়া যায়। আছে না এমন মানুষ? আমি নিজে দেখছি অনেক মানুষ খানা খাচ্ছে, গল্প করতেছে, মোবাইলে ওইদিকে কথা চলতেছে। একজন আল্লাহর ওলি ছিলেন হাফেজ, তিনি বাদশার দরবারে যাইতেন, কবিতা শোনাইতেন। আসলে কবিতা শোনানোটা উদ্দেশ্য না, রাগ করতেছেন আপনারা? একটু জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। যায় কবিতা শোনায়, কিন্তু কবিতা শোনানোটা উদ্দেশ্য নয়। রাজার একজন মেয়ে ছিল সুন্দরী, এই সুন্দরী মেয়েকে রাজ দরবারের বারান্দায় দাঁড়ায় থাকতো, তিনি তার দিকে তাকায় দেখতেন, মনে মজা নিতেন, এই জন্যই রাজ দরবারে যাইতেন কবিতা। রহমতুল্লাহ আলাইহি বলেন, আমি তাকায় দেখলাম, আমি আমার গোলামের এই মোনাজাতটা আল্লাহর কাছে যে মোনাজাত করতেছিল, আমি এটা অনুভব করতেছিলাম। আমার অন্তরের মধ্যে একটা প্রশান্তি আসলো। হায় হায়, আমি এত টাকার মালিক হওয়ার পরে আল্লাহরে ডাকতে পারি না। আমি নিজের বাড়িতে গোলামকে কাজ করাই, আমি আল্লাহরে ডাকতে পারি না। কিন্তু এই গোলাম আমার বাড়িতে কাজ করার পরেও এই গোলাম আমি আমার আল্লাহর কাছে কিভাবে আকুতি বিনতি করে আল্লাহর কাছে সে সাহায্য চাচ্ছে, আল্লাহর ইবাদত করতেছে। আল্লাহ, এই গোলামের মতো তো আমার ইবাদত গুজার হওয়ার দরকার। হযরত ফুদাইল ইবনে আওয়াজ রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আমি দেখতেছিলাম আমার গোলাম আল্লাহর কাছে যখন হাত উত্তোলন করে স্বর্ণের মুদ্রা চাইতেছিল, কোন মানুষ আমি দেখতে পাইলাম না, কিন্তু কি জানো, এই মালিক এই গোলামের হাতের মধ্যে একটা স্বর্ণ মুদ্রা দিয়ে দিলেন। বলেন সুবহানাল্লাহ। আমার বলার উদ্দেশ্য হলো, যে গোলাম সারাদিন তার গরিবের কাজ করে, মালিকের কাজ করে, রাত্রিবেলা এত পরিশ্রম করার পরেও রাত্রিবেলায় আল্লাহরে ভুলে নেয়, আল্লাহরে ডাকে, আল্লাহর কাছে কাকুতি মিনতি করে, দিনে অন্যের গোলাম হওয়ার কারণে, কর্মচারী হওয়ার কারণে ইবাদত করতে পারে না, বিদায় আফসোস করে। এখন আপনারা বলেন, এর মধ্যে ইবাদতের মজা আছে না নাই? আমার মধ্যে যদি এতটুকু মজা না থাকে, এটার মধ্যে চাহিদা না থাকে, আমার দ্বারা কোনোভাবেই সম্ভব না এভাবে আল্লাহর ইবাদত করা সম্ভব। কারণ হুজুর তাড়াতাড়ি নামাজ পড়ে, কামলা নিছি, কাজ করতে হবে, ভাই মসজিদে যান না কেন? কাজের চাপে যাইতে পারি না। বলি কি বলি না? এ ভাই, আমাদের জন্য কেন যাও না, মসজিদে কেন যাও না, আল্লাহর হুকুম কেন পালন করো না? বলে দরিদ্র মানুষ কাজ করলে খাবো কি করে, কাজ না করলে কি খাবো? শুধু মসজিদে যদি পড়ে থাকি তাহলে, আল্লাহরে যদি শুধু ডাকি তাহলে আমার সংসার চলবে কিভাবে? আর ভাই, যদি ইবাদতের মজা অন্তরের মধ্যে আল্লাহর মহব্বত ভালোবাসা থাকতো, অবশ্যই আল্লাহ পাক তার ইবাদতের মধ্যে মনটা লাগায় দিতেন। বলেন সুবহানাল্লাহ। বলতেছিলাম, আল্লাহ পাক বলেন, যে ব্যক্তি দুইটা কাজ ঈমান আনানোর পরে যারা অনেক কাজ করবে, আমলে সালেহ করবে, আল্লাহ পাক তাইতে দুইটা পুরস্কারে পুরস্কৃত করবেন। এক নাম্বার, তাকে দুনিয়াতে সুখময় জীবন দান করবেন। ভাই যারা এখানে আছেন, আপনাদের দুনিয়ায় শান্তিময় হোক, সুখময় হোক পরিবার, সবাই চান কি চান না? সবাই চান। আল্লাহ পাক সবার পরিবারকে সুখময় করুন, সকলে বলে আমিন। এই জন্য কি করতে হবে? আমলে সালেহ, নেক কাজ করতে হবে। কি কাজ করতে হবে ভাই? শুধু দাবি করলাম মুসলমান না, এটাতে ক্ষান্ত না, নেক কাজ করতে হবে। 2 নাম্বার পুরস্কার, আল্লাহ পাক সূরা কাহফের 107 নম্বর আয়াতের মধ্যে বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি
কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ আল্লাহ পাক কোরআনের মধ্যে বলেন, যারা ঈমান আনার পরে নেক কাজ করবে আল্লাহ পাক তাদের 2 নম্বরের পুরস্কার হলো জান্নাতুল ফিরদাউস নসিব করবেন। এখানে যারা আছেন সবাই কি জান্নাতে যেতে চান? চান সবাই? এলাকার লোক চায় না? চায়? আপনারা চান? আল্লাহ পাক বলেন 2টা পুরস্কার। 1 নম্বর দুনিয়াতে সুখময় জীবন দান করা, 2 নম্বর হলো জান্নাতুল ফিরদাউস নসিব করা। এই 2টা জায়গা, 2টা পুরস্কার যারা পাইতে চায়, পরিবারের মধ্যে দুনিয়ার মধ্যে সুখ যারা পাইতে চায়, আর যারা মরার পরে জান্নাত পাইতে চায়, অবশ্যই ঈমানের সাথে সাথে তাদের নেক কাজ অবশ্যই করতে হবে। বলেন সুবহানাল্লাহ। এই জন্য সবার কাছে অনুরোধ, ঈমানদার, ঈমান আনছি মুসলমান, কালিমা পড়তে পারি আর না পারি, জবানে স্বীকার করি আর না করি, মুসলমানের ঘরে জন্মগ্রহণ করছে এই জন্য হলো মুসলমান। কিন্তু মুসলমান দাবি করতে হলে, জান্নাত পাইতে হলে, দুনিয়ায় সুখ পাইতে হলে কি করতে হবে? নেক কাজ। ভাই কি করতে হবে? নাকি বদ কাজ, খারাপ কাজ করা যাবে? খারাপ কাজ করা যাবে? নেক কাজ করতে হবে। রাজি আছেন তো সবাই ইনশাআল্লাহ? আল্লাহ পাক সকলকে কবুল করুন, সকলে বলে আমিন। আজকের আলোচনায় যেটা আমরা বুঝলাম যে নেক কাজ করতে হবে। ঈমান তো আনছি মুসলমান, আমরা কি বলেন? আমার বাবাও ছিল মুসলমান, সবাই ছিল মুসলমান, মুসলমানের ঘরের সন্তান মুসলমান, কালেমাও পড়ছি মুসলমান, কিন্তু নেক কাজ করি না, জান্নাত পাওয়া যাবে? এক কথা বলেন, নামাজটা কি নেক কাজের মধ্যে পড়ে? দিনী ওয়াজ মাহফিলে যাওয়া নেক কাজের মধ্যে পড়ে? আল্লাহ পাকের গোলামি করে, আল্লাহ পাকের হুকুম মানা, এটা কি গোলামির মধ্যে পড়ে? নেক কাজের মধ্যে সব শামিল। এই জন্য ভাই সকলের কাছে অনুরোধ, আপনারা সকলেই আল্লাহ পাকের হুকুম মানার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। আল্লাহ পাক সকলকে তৌফিক দান করুক, আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।